আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকের প্রসঙ্গ বাংলাদেশ ও তুরস্কের নতুন পথ চলা। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুইয়া। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফরে এসেছিলেন এবং তিনি এই 3 দিনের সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তিনি আলোচনা করেছেন, আলোচনায় বসেছেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যেই। বলা হয়ে থাকে যে তুরস্কের বাংলাদেশের যে এই সফরটা অনেকটাই আগে থেকে ধারণা করা হচ্ছিল, কারণ বেশ কিছুদিন যাবৎ জোরে সোরে শোনা যাচ্ছিল যে তুরস্ক এবং বাংলাদেশ নতুন একটি পথে হাঁটতে যাচ্ছে, বিশেষ করে সামরিক সহযোগিতার ক্ষেত্রে, এবং সেই লক্ষ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই বাংলাদেশ সফর। তুরস্ক বাংলাদেশ আগামীতে যৌথ ব্যবস্থাপনায়, যৌথ উদ্যোগে সামরিক কারখানা স্থাপন করতে যাচ্ছে, এ ধরনের একটি সংবাদ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনে তুরস্কের আগ্রহ রয়েছে। তুরস্কের যে আগ্রহ, সেই আগ্রহটা হচ্ছে যে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক দেশ, এখানে একটি বৃহৎ বাজার রয়েছে এবং বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, এবং তুরস্ক যেহেতু এ ধরনের সরঞ্জামাদি তৈরি করে, সেক্ষেত্রে বাংলাদেশ তাদের একটি বৃহৎ বাজার হতে পারে। কিন্তু তুরস্ক বাংলাদেশের এই সহযোগিতা এবং তাদের যে আগ্রহ, এবং আগামী দিনগুলোতে তাদের এই আগ্রহের বা এই সহযোগিতার যে ফল, সে ফলটাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ভালো চোখে দেখছে না। তুরস্কের এই ধরনের আগ্রহকে ভারত অনেকটাই অস্বস্তিতে রয়েছে। ভারত মনে করছে যে তুরস্ক বাংলাদেশের মধ্যে যদি এ ধরনের সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হয় এবং তুরস্ক যদি বাংলাদেশে তাদের ড্রোন কারখানা স্থাপন করে, তাহলে ভারতীয় উপমহাদেশে এর শক্তির ভারসাম্য অনেকটাই পরিবর্তন আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ আগামী দিনে হয়তো এক নতুন শক্তির একটি উৎস হয়ে দাঁড়াতে পারে। ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে অনেক বেশি তাদের দ্বিমত আছে, এবং অনেক বিষয়ের মধ্যে আমাদের একটি ভালো সুসম্পর্ক রয়েছে। তারপরেও আমরা যদি এখানে সামরিক সক্ষমতা অর্জন করতে যাই, সেক্ষেত্রে ভারতের আপত্তি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ সামরিকভাবে বলীয়ান হয়ে উঠুক, সামরিক সক্ষমতা এগিয়ে যাক, এটা ভারত কখনো চায় না। বাংলাদেশ ভারতের সীমান্ত সংঘর্ষ, আমাদের পানি বন্টন চুক্তি, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের নাক গলানো সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ফোরামে ভারতের এবং বাংলাদেশের যে অবস্থান, তাতে বিষয়টি খুবই স্পষ্ট। তার ভিতরে যোগ হয়েছে সম্প্রতি ভারত সরকার কর্তৃক বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করার পরেও এই দলটি যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তখন থেকে ভারতের মাথা ব্যথা একটু বেড়ে গেছে। সেক্ষেত্রেই ভারতের অনেকটা সে অস্বস্তি। কিন্তু ভারতের অস্বস্তি যাই থাক না কেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং আমাদের সামরিক শক্তিতে বলীয়ান হওয়া এটা আমাদের জাতীয় কর্তব্য। আমরা আমাদের প্রয়োজনে অবশ্যই, যেখানে আমরা ভালো মনে করব, যে শক্তির সাথে হাত মেলালে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক ক্ষেত্রে আমরা সমৃদ্ধ হব, সে পথে আমাদের হাঁটতে হবে। কে কী ভাবলো, কে কী ভাবলো না, কোন প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে কোন চোখে দেখলো, কোন চোখে দেখলো না, সেদিকে হয়তো আমাদের তাকানোর সুযোগ দেয়া বা সুযোগ থাকার কথা না। আমরা চাই আমরা
বাংলাদেশ হিসাবে আমরা আমাদের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি আমরা নিজস্ব ভাবনা থেকে আমরা আমাদের মতো ঢেলে সাজাবো। বাংলাদেশ এবং তুরস্ক যদি নতুন এই সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করে এবং এর মাধ্যমে যদি এখানে ড্রোন কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশ হয়তোবা প্রযুক্তিগত সহযোগিতা বা প্রযুক্তিগত সক্ষমতায় অনেক দূর এগিয়ে যাবে। এক্ষেত্রে এই উপমহাদেশের ভূ রাজনীতি যাই ঘটুক না কেন, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। ভারতের আরেকটি অস্বস্তির কারণ হচ্ছে তুরস্কের সাথে পাকিস্তানের একটি ভালো সুসম্পর্ক রয়ে গেছে। এই সুসম্পর্কের কারণে ভারতের একটা অস্বস্তিতে এমনিতেই আছে। কারণ ভারতের সবচেয়ে বৈরী যে রাষ্ট্র সেটি হচ্ছে পাকিস্তান। পাক ভারত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাদের যুদ্ধ এর মধ্যে হয়ে গেছে এবং তারা পরস্পর বিরুদ্ধে বিভিন্ন সময়ে জাতীয় আন্তর্জাতিক ফোরামে বক্তব্য দিয়ে থাকে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে থাকে, বিশেষ করে কাশ্মীর ইস্যু তো বটেই। সেক্ষেত্রে ভারত চাচ্ছে না যে পাকিস্তানের সাথে যেমন তুরস্কের একটা ভালো সম্পর্ক রয়েছে, সেরকম একটা সম্পর্ক বাংলাদেশের সাথে হোক। কারণ ভারত চায় বাংলাদেশ নামক রাষ্ট্রটি সবসময় ভারতের প্রতি নতজানু থাকুক, ভারতের প্রতি নির্ভরশীল থাকুক। সেটা হয় অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা সামাজিক, সাংস্কৃতিক, এমনকি সামরিক ক্ষেত্রে তো বটেই। কাজেই বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সামরিক সক্ষমতা এগিয়ে যাবে, বাংলাদেশ এই অঞ্চলে একটি সামরিক শক্তির উত্থান, সামরিক শক্তি হিসেবে উত্থান ঘটাবে, এটা ভারত কখনো আশা করে না। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের যে সামর্থ্য এবং আমাদের যে শক্তি রয়েছে, আমরা অবশ্যই তুরস্কের সাথে হাত মিলিয়ে তুরস্কের সার্বিক সহযোগিতায় এখানে একটি ড্রোন কারখানা স্থাপন করে আগামী দিনে আমরা আমাদের সামরিক ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারব। আমাদের সীমান্ত সমস্যা, আমাদের ভার্মার সাথে যে সমস্যা রয়েছে, ভারতের সাথে আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা যখন আমরা সামরিক সক্ষমতায় একটু এগিয়ে যাব, তখন অবশ্যই আমরা সেখানে আমাদের অবস্থান থেকে আমরা আরও শক্তিশালী হয়ে তাদের সাথে কথা বলতে পারব। তো যাই হোক, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ সরকার যেভাবে এগুচ্ছে তারা তাদের এই যাত্রা অব্যাহত রাখবে এবং তুরস্ক বাংলাদেশের সহযোগিতা আগামী দিনগুলিতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখানে একটি কথা বলে রাখছি যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর শেষে উনি ওনার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে যে কথাগুলো বলেছেন, বাংলাদেশকে নিয়ে উনি অনেক আশার কথা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের কথা বলেছেন এবং